হাই ফ্রেন্ডস, মমস কিচেন বাই কাকুলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চকোবার আইসক্রিম। চলুন রেসিপি দেখে নিই। এখানে আমি একটা ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কাটবেন যাতে মেল্ট হতে বেশি সময় না লাগে। এবার এগুলোকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটাকে আমি ডবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নেব। মেল্ট করা হয়ে গেছে। এবার আমি দুটো কফি কাপ নিয়ে নিয়েছি। এবার মেল্ট করা চকলেটগুলোকে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কাপের চারিদিকে ভালোভাবে চকলেটটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবে আপনারা লাগিয়ে নেবেন। এবার এটাকে 2 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়ে দেব। এবার কড়াতে একটা চকলেট, সামান্য চিনি আর দুধ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করে নেব, যতক্ষণ না চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। এটা করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট ইউজ করতে পারবেন। দেখুন, চকলেটটা মেল্ট হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এবার ফ্রিজে যে চকলেট সেট হতে দিয়েছিলাম কাপে, ওটাকে বের করে নেব। এবার ঠান্ডা করা চকলেটটা এর মধ্যে ঢেলে দেব। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে কাপের মুখগুলোকে ভালোভাবে আটকে দেব। এবার ছুরির সাহায্যে অ্যালুমিনিয়াম ফয়েলের মাঝখান বরাবর কেটে নেব। এবার আইসক্রিমের স্টিকগুলোকে দিয়ে দেব। আইসক্রিমটা জমানোর জন্য 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নেব। এই যে দেখুন, কত সহজে চকোবার আইসক্রিম রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।